হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন বছরের শুভেচ্ছা রইল। হ্যাপি নিউ ইয়ার। আজকে আমরা যাচ্ছি ঝালং পিকনিক স্পট। সেই ঝালং পিকনিক স্পটে এই যে দেখেন আমাদের সব পার্টনারগুলো, এই যে আমরা ট্রাভেলারের মধ্যে যাব। আজকে ঝালং পিকনিক স্পটের কিভাবে যেতে হয়, কত দূর রাস্তা, আমি সব ঝালং স্পটের প্রাকৃতিক সৌন্দর্য কীরকম সমস্ত কিছু আজকে আপনাদের আমি তুলে ধরবো। আপনারা দেখতে থাকেন। আপনারা দেখতেছেন আমরা সবাই গাড়িতে বসে পড়েছি। অলরেডি গাড়ি আমাদের রওনা দিয়ে দিয়েছে ঝালংয়ের উদ্দেশ্যে। আমার পাশে আছে শামীম, আমার ছেলে, আর আমাদের পুরো গ্রুপ সবাই কিন্তু গাড়িতে এই মুহূর্তে। কিছু দূর আসার পর আমাদের গাড়ি একখানে ফাঁকা জায়গায় একটা দাঁড় করিয়ে আমরা এখন বাথরুম ছেড়ে নিব। এই মুহূর্তে দেখতেছেন এই ফাঁকা জায়গাটা কিন্তু সুন্দর একটা ভিউ আসছে, অসাধারণ ভিউ। আমরা এখন চলে যাচ্ছি গরুমারার যে ফরেস্ট আছে সেই ফরেস্টের মাঝখান দিয়ে রাস্তা ধরে আমরা ঝালং পিকনিক স্পটের দিকে এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটা কিন্তু আস্তে আস্তে আমরা পাহাড়ের উপরে উঠছি। আমরা অনেকটাই পাহাড়ের উপরে এখন। আপনারা দেখতেছেন এই যে সামনে নদীটা দেখা যাচ্ছে, এই নদীতেই আমরা পিকনিক করব। আমাদের গাড়ি একদম পাহাড়ের চূড়ায়। এই রাস্তা দিয়ে যখন আপনারা আসবেন অভিজ্ঞ ড্রাইভার নিয়ে আসবেন, কারণ এই রাস্তাটা অনেক শর্ট টার্নিং, আঁকা বাঁকা পথ, রাস্তাটা প্রচণ্ড খারাপ। আপনারা যখন আসবেন অভিজ্ঞ ড্রাইভার নিয়ে অবশ্যই আসবেন। এই যে দেখেন টার্নিংগুলো রাস্তার খুব খারাপ টার্নিং, কারণ পাহাড়ের রাস্তা এরকমই হয়। আমরা ধীরে ধীরে এখন পাহাড়ের নিচে নামছি। এই জায়গাটায় কিন্তু আপনারা এসে দাঁড়াবেন, ছবি তুলবেন। তো ফাইনালি আমরা পৌঁছেই গেলাম ঝালং পিকনিক স্পট, সেই স্বপ্নের জায়গা ঝালং। এখানে দেখেন এই ঝালংয়ের যে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনারা দেখেন, উপভোগ করতে পারবেন। আমি আপনাদের দেখাবো পুরো ভিডিওটার মাধ্যমে। এই যে আমাদের ছেলেপেলেরা, এই যে চন্দন দাস, সত্যি ও যদি আজকে না থাকতো বা আমাদের যদি ও না থাকতো আমাদের অবস্থা খুবই খারাপ হইতো, আমরা পিকনিক করতে পারতাম না। ও পিকনিকে এসে এইভাবে ড্রেস চেঞ্জ করে, প্রত্যেকবারের ক্ষেত্রে একই কেস, ড্রেস চেঞ্জ করে এইভাবে রান্না বান্না করে। ড্রেস দেখাও, নেপালি ড্রেস। এই যে আমাদের আব্দুল দা আছে, এই যে সবাই সবাই কাজকর্মে ব্যস্ত। এখন যেটা আমি আপনাদের দেখাবো, পুরো জায়গাটা, আমাদের পিকনিক স্পটটা, ঝালং পিকনিক স্পটটা কীরকম পুরো জায়গাটা আমি আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকেন। এই যে জল ঢাকা নদী, এই নদীটা কিন্তু অনেক খতরনাক নদী, কারণ এই জায়গাটায় হরপা বান কত সময় চলে আসে, খুব বিপদের ঝুঁকি থাকে। তো বিপদের ঝুঁকি থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ এখানে বিএসএফ, এসএসবি এরা সব সময় এখানে থাকে, আপনাদের গাইড করবে এরা। এখানে আসলে পরে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, নিশ্চিন্তে আসতে পারবেন, কারণ যেহেতু এখানে এসএসবি আছে, এসএসবি ক্যাম্প রয়েছে, ওনারা সবসময় আপনাদের গাইড করবে। এই যে দেখতে পাচ্ছেন বড় বড় পাহাড়, পাথরের নদী। এই যে পাশে যে পাহাড়টা, সেটা পাহাড়টা কিন্তু ভুটান পাহাড়। এখানে অনেক পিকনিক যারা করবে তারা অনেকেই আসছে। আমরা একটু এই যে দেখতেছেন নদীটার, এখন যেহেতু নদীতে জল নেই, কিন্তু এই নদীতে হরপা বান চলে আসে, এই জন্যই খুব বিপদ হয়ে থাকে। এই নদীতে মাঝে মাঝেই শোনা যায় হরপা বানের খবর। আপনারা যখনই আসবেন খুব সাবধানে আসবেন, কারণ ওই যে পাহাড়টা দেখতেছেন এই পাহাড়টাই হচ্ছে ভুটান পাহাড়। আপনারা ওইদিকে আমাদের যেতে দেবে না, কারণ যেহেতু ভুটান ওইদিকে যাওয়া অ্যালাউ নেই। নদীটা ক্রস করে যেতে দিচ্ছে না, যদি কেউ যেতে চায় সাথে সাথেই না করে দিচ্ছে। আপনারা যদি মনে করেন যে ফ্যামিলি নিয়ে আসবেন তাহলে অবশ্যই আসতে পারেন, কারণ এই যে প্লাস্টিক এবং বাঁশ দিয়ে যে ঘরগুলো তৈরি আছে, ছোট ছোট ঘরগুলো, এই ঘরের মধ্যে রেস্ট করতে পারবেন। প্রচণ্ড রৌদ্রের মধ্যে আপনি একটু জিরিয়ে নিতে পারবেন। এখানে কিন্তু পায়খানা বাথরুমেরও ব্যবস্থা আছে, অনেক দোকানপাট রয়েছে, আপনাদের যদি কোনো প্রয়োজন হয় সেটাও কিনতে পারবেন। খুব সুন্দর ফ্যাসিলিটি রয়েছে এই পিকনিক স্পটে। ঝর্নার মতো একটা লেক চলে আসছে, আপনারা দেখতেছেন এই ঝর্ণা, এটা কিন্তু এই জল ঢাকা নদীতে এসে পড়ছে জলটা, কারণ এই জায়গাটা সুন্দর একটা ভিউ আসে। এই জায়গাটা কিন্তু অসাধারণ একটা জায়গা। আপনারা এসে এই জায়গাটা একটু পায়ে হেঁটে আসবেন, কারণ এই জায়গাটা এই কয়েকশো মিটার দূরে এই জায়গাটা পিকনিক স্পট থেকে। আমি এই মুহূর্তে স্নানটাও সেরে নিলাম,
কিছুক্ষণের জন্য আমরা পৃথিবীর মাঝে হারিয়ে গিয়েছিলাম, আবার সেই গন্তব্যস্থানে ফিরে আসার পর এই যে আমাদের গাড়ি, আমরা এখন রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। টাটা বাই বাই ঝালং। এই যে আমাদের সব পার্টনারগুলো আছে এখানে, গুড বাই। ঝালংকে টাটা বাই বাই দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব এখনই। এই যে আমাদের গাড়ি। তুই ওদিকে কাজ কি তোর মুখের ভিতরে কাজ খালি আমরা কি ভালো বাজারে টাটা। সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার